I'm from India. তোমাকে খুবই ভালো লাগে, স্পেশালি your dressing style. এটাই এই ড্রেসিং স্টাইল quite তো যাই হোক, এখন এই পাগলের সম্পর্কে একটা কথা বলি। তো এর নাম হলো জিনাপা, সবাই বলে জিনাপা। ওনার ঘাড়ে নাকি কি জিন টিন আছে নাকি, আচ্ছা ওই সাবজেক্ট। ওনাকে মানে বেশি উনি ফেমাস হয়েছে, ওনার একটা বাচ্চা মারা গেছিল। তো ফার্স্টে বলছিল এই বাচ্চাটা নাকি ওনার যে গৃহকর্মী তিনি মেরে ফেলাইছে। তারপরে যখন প্রমাণ হয়েছে যে না গৃহকর্মী মারে নাই, তখন সে বলছে জিনের মাধ্যমে, জিন নাকি মেরে ফেলাইছে। তো এইগুলো নিয়ে অনেক কিছুই কন্ট্রোভার্সি ওই সময় হয়েছিল। তো এটা ঠিক কত বছর আগে, মানে এটা কি গত বছরের কাহিনী ছিল নাকি তার আগের বছরের, হয়তো বা গত বছরের আমার মনে হয় এটা ছিল। উনি এরপরের থেকে উনি অনেক ফেমাস। তো এরপর থেকে ওনার নাম হচ্ছে জিনাপা নাম। এখন উনি বলতেছে যে বাংলাদেশের মানুষের নাকি কি বলে এটা, যে ড্রেসের যে রুচিটা, ড্রেস আপ চয়েস নাকি ভালো না। মানে বাংলাদেশের মানুষের ড্রেসের রুচি উনি পছন্দ করে না। বাংলাদেশের মানুষ কি পরে না পরে, বিশেষ করে মহিলাদের কথা বলছে যে বাংলাদেশের মহিলারা কি ড্রেস আপ পরে কি পরে না পরে, ওনার পছন্দ না। উনি একটু খুব মানে চুজি, উনি খুব চয়েসিং। ভালো কথা। তো আপনিও বাংলাদেশি, আমিও বাংলাদেশি, আমরা বাংলাদেশি। কথা হইলো যে আপনি যে মানুষদেরকে মানে পচানো, যে মানুষদেরকে নিয়ে উনি কথাই বলে, মানুষকে পচানোর জন্য কথা বলে, মানুষকে সম্বন্ধে কথা বলেন, উনি যার সম্পর্কে কথা বলে খুব বেশি হ্যাডাম নিয়ে কথা বলে। প্রথমত আপনি একজন কি বলে এটাকে, যে ওনার আগে একটা বিয়ে ছিল, সেই ঘরে একটা বাচ্চা ছিল, তারপরে এই ঘরে আসছে, এই ঘরে আসার পর ওই বাচ্চাটা হইছে। তো যাই হোক, আমার কাছে কথা হইতেছে যে আপনার মানে চয়েস কিংবা আপনার যে ড্রেসের যে গেট আপ, আপনার যেটা ভালো লাগবে সেটাতে সবার ভালো লাগতে হবে এমন কোনো কথা না। আপনার গেট আপ, আপনার ড্রেস আপ, ড্রেসের যে চয়েস, আপনি যে জিনিসগুলো চয়েস করতেছেন কিংবা আপনি যেভাবে গেট আপ দিতেছেন, আপনার ওই গেট আপ আমার পছন্দ না। আমি মনে করি বাংলাদেশের বেশিরভাগ মানুষই আপনার ড্রেসের নিয়ে কমপ্লেন আছে, অবজেকশন আছে আপনার ড্রেস আপ নিয়ে। হইতে পারে আপনার হাজব্যান্ড পছন্দ করে, এর জন্য আপনি পরেন, না হলে তো এগুলো পড়লে আর আপনি বাইরে বেরোতে পারবেন না বা পারতেন না। তো এটা কোনো ওয়েস্টার্ন কান্ট্রি না, এটা বাহিরের কোনো দেশ না, এটা ইউরোপ না, এটা আমেরিকা না, এটা কানাডা না। ওই সমস্ত কান্ট্রিতে এই সমস্ত ড্রেস আপ একদমই কমন, কোনো কিছুই না। এটা বাংলাদেশ, এখানে বিদেশিরা আসলেও বাংলাদেশের ড্রেস তারা পছন্দ করে, তারা সালোয়ার কামিজ পছন্দ করে, তারা শাড়ি পছন্দ করে। বিদেশিরা তারা এই সমস্ত ড্রেসগুলোরে খুব বেশি প্রাধান্য দেয়। জামদানি শাড়ির কথা বলি, থ্রি পিসের কথা বলি, টাঙ্গাইলের শাড়ির কথা বলি, এগুলো কিন্তু বিদেশিরা অনেক পছন্দ করে। আমাদের চয়েস, আমাদের যে ড্রেসের যে কী বলে ড্রেস চয়েস এতই খারাপ হবে, তাহলে বিদেশিদেরটা কী বলবো? বিদেশিরা কেন আমাদের দেশের সব কিছু এত পছন্দ করে? আপনি আমার উত্তরটা দিয়ে যান। আপনি 2 দিনের বইরে গিয়ে আপনি ভাতরে বলেন অন্য 2 দিন হয়েছে আপনি এই পাবলিক প্ল্যাটফর্মে আসছেন, আইসা এখন একটা টপস, গেঞ্জি, প্যান্ট, হাফ প্যান্ট, ফুল প্যান্ট এইগুলা পরে মানুষকে বুঝান আপনি কোটিপতি ছিলেন। আপনি কে আগে কোটিপতি ছিলেন? আপনি তো নিজের মুখে সব কিছু বলছেন। এগুলো তার আমাদের শোনা কথা না, কিংবা আমরা কার কাছে গুতাগুতি করে শুনতে চাই না, এগুলো সব আপনার মুখের কথা। তো আমার কাছে কথা হচ্ছে যে সবাই কষ্ট করেই উপরে ওঠে। আপনি কষ্ট করছেন, শ্রম দিচ্ছেন, মেধা দিচ্ছেন, পরিশ্রম করছেন, আপনি সফলতা পাইছেন। কিন্তু আপনি সফলতা পাওয়ার পরে এখন আরেকজন অন্য মানুষদেরকে নিয়ে খুচাইয়া কথা বলবেন। আপনি তাদেরকে নিয়ে বলতেছেন যারা আপনার প্রোডাক্ট কিনে। এখন আপনি কি বললেন যে আপনার ঘরের যে আপনার স্বামী আছে সে আপনাকে এগুলো পরতে দিতেছে, আর 5টা স্বামীকে এরকম তারা কি তাদের স্ত্রীকে এই ধরনের কাপড় চোপড় পরতে দিবে না? দিবে না, কখনোই দিবে না। আপনি হজ করে আসছেন, আপনি বলেন আপনি উমরা করে আসছেন, বেশ ভালো কথা। হজের অর্থ কি জানেন? উমরার অর্থ কি জানেন? তো এইগুলা করে হিসাবে মানুষ এই সমস্ত ড্রেস পরে বাইরে যায় কীভাবে?
আবার নিজের উপর মুসলমানও দাবি করেন, সেটা দাবি করতেই পারেন আপনি, ওটা কোনো বিষয় না। আপনি কী ধরনের ইয়া করেন, ড্রেস আপ করেন আপনি এগুলো? আপনার বয়স তো কম হবে না, আপনার বাচ্চাগুলো বেশ বড় বড়, আপনার যে একদমই যে আপনি কচি মানে দুধের বাচ্চা তা কিন্তু আপনি না, আপনার বয়স যথেষ্ট পরিমাণ হয়েছে। আপনার এখন হচ্ছে শালীনতা বজায় রাখা, আপনি শালীনভাবে বাইরে বের হন। আপনার স্বামী আপনার উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দেয়, আপনি উলঙ্গ করে নাচতে থাকেন, আপনার কি ভিতরে কোনো মানে বিবেক বুদ্ধি নেই? আবার তো খুব ভালো মতো হজ করার সময় হজে যাই আসছিলেন, সেখানে কি কি করছিলেন, কি কি না করছিলেন, ব্লগ বানাইছেন, এই ছবি সেই ছবি ফেসবুকে আপলোড করে বইটা তুলে দিচ্ছিলেন। এই কি আপনার হজের নমুনা? হ্যাঁ, আপনি কি জানেন হজ করার পর কত কিছু মেনে চলতে হয়? শুধু হজ করার পর না, মহিলাদের সব থেকে বড় যেটা হলো সেটাই হলো পর্দা। আমরা কি পর্দা করতেছেন? এগুলো একটা হিন্দু মহিলা এসে কথা বলতো, কিন্তু অন্য কোনো ধর্মের মহিলা এসে কথা বলতো, আমি মাইনে নিতে পারতাম না। আপনি নিজের মুসলিম নারী দাবি করেন, আবার বলেন যে এই মানে মুসলমান মহিলাদের মানে বাংলাদেশের মহিলাদের ড্রেসের চয়েস ভালো না। কে বলছে আপনার? এত বড় সাহস দিচ্ছে কিন্তু আপনার এত বড় কথা বলার? হ্যাঁ, আপনি নিজেই যে চলেন অর্ধ উলঙ্গ হয়ে, আবার মানুষদেরকে বলেন আপনাদের ড্রেসের চয়েস ভালো না, আপনার ড্রেসের চয়েস খুব ভালো। আপনি বুঝেন যে আপনি কী করে হাঁটেন? হ্যাঁ, আরে কোনো অন্য ধর্ম যারা আছে তারাও কিন্তু এই ধরনের জিনিস পরে না, তারাও কিন্তু শালীনতা করে এটা